বাদশাহ স্বপ্ন দেখেন বাঘ তার পিছনে দাওয়া করতেছে রে বাবা। এক পর্যায়ে ওই বাঘ থেকে বাঁচার জন্য বাদশাহ উপায় নাই পায়ে সামনের মধ্যে একটা গাছ পাইছে, বৃক্ষ। কি পাইছে? ঘাস, বৃক্ষ পাইছে। ওই গাছ পাওয়ার পর আল্লাহ সৃষ্টি একটা বাঘ থেকে বাঁচার জন্য গাছের মধ্যে উঠিয়া যায়। ওই গাছের মধ্যে ওঠার পর কিছুক্ষণ পর তাকে দেখেন গাছের গোড়ার মধ্যে একটা সাদা ইঁদুর আসছে। কি ইঁদুর? সাদা একটা ইঁদুর আসছে। কথাগুলো বুঝছেন? একটা সাদা ইঁদুর আইসা গাছের গোড়াটা কিছু কাটতেছে, আবার সাদা ইঁদুরটা চলে যায়। কিছুক্ষণ পর আর একটা কালো ইঁদুর আসে। ওই কালো ইঁদুরটা কিছুক্ষণ পর্যন্ত গাছের গুঁড়োটা কাটে রে বাবা। ওই কালো ইঁদুরটা চলে যায়, আবার সাদা ইঁদুরটা আসে। সাদা ইঁদুর চলে যায়, কালো ইঁদুর আসে। এরকম ভাবে পরিবর্তন করতেছে। গাছের আগা থেকে বাদশা দেখতেছে। কিছুক্ষণ পর তাকে দেখেন গাছের আগার মধ্যে একটা মৌচাক, অর্থাৎ মধুর ভান্ডার। মৌচাক কই থাকে? গাছের আগার। ওই গাছের আগার মধ্যে একটা মৌচাক। ওই মৌচাক থেকে মধু টপ টপ করে পড়তেছে। আর ওই বাদশা ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে মধু টপ টপ করে জিহ্বা দিয়ে চেটে খাইতেছে। আবার গাছের গুড়ার মধ্যে তাকিয়ে দেখে ওই গাছের গুড়ার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কি আগুন? গাছের গোড়ার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর ওই গাছের আগার মধ্যে মধুর ভান্ডার, মধু টপ টপ করে পড়তেছে। ওই বাচ্চা স্বপ্ন যুগে মধু জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতেছে। এক তো দেখলো কি গাছের গোড়ার মধ্যে একটা সাদা ইঁদুর আসছে। ওই সাদা ইঁদুরটা কিছু গাছের গোড়াটা কেটে দেয়, আবার ওইটা চলে যায়। আবার একটা কালো ইঁদুর আসে, আবার এটাও চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখি গাছের গোড়ার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সব বিচ্ছু ভর্তি আগুনের মধ্যে। ওই আগুনও দেখতেছে, ওই গাছের গোড়াটাও ইঁদুরে কাটতেছে। আবার গাছের মধ্যে মধুর ভান্ডার, মধু টপ টপ করে পড়তেছে। আগুন দেখার পর ওই গাছ থেকে মধু টপ টপ করে পরে তার জিহ্বা দিয়ে চেটে খাইতেছে। হঠাৎ করে বাদশার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর বাদশা তার রাজ সিংহাসনে চলে গেছে। যাওয়ার পর প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করে, কিরে আমি চেরাতের আধারে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যাটা খেয়ে দিতে পারো? আমি একটা স্বপ্ন দেখছি রাতের আধারে, ভয়ানক একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারো? কেউ কথা বলে না, চুপ। আপনারা যেরকম ভাবে আমার সম্মুখে বয়ান শুনতেছেন, আমি যেরকম ভাবে আপনাদের সম্মুখে কথা বলতেছি, বাদশা এরকম ভাবে সিংহাসনের মধ্যে বসা। ও জিন্নাতি যারা ছিল সবাই তার সম্মুখে বসে আছেন, কেউ আওয়াজ দেয় না। ওই সমাবেশের কোণা থেকে আল্লাহর ওলি একজন দাঁড়িয়ে গেছেন। বাদশা মনে যদি কিছু না নেন, আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি দিতে পারবো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, দিল থেকে কোন, আরো জোরে কোন। এই যে অনেকে ঘুমাইতেছে, ঘুমটা ভাঙুক। সুবহানাল্লাহ বললে গুনাহ না লাভ। আরো জোরে কোন,
সুবহানাল্লাহর অর্থ হলো বাবা, আল্লাহ পবিত্র, আপনি সাক্ষী দিছেন। যেই বান্দা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর পবিত্রতা সাক্ষী দেয়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর পবিত্রতা সাক্ষী দিতে দেরি, আমি আল্লাহকে বান্দাটাকে মাফ কইরা জান্নাতে দিতে দেরি করি না। এই ময়দানের কোণা থেকে একজন দরবেশ দাঁড়িয়ে বলতেছে, বাদশাহ রাতের আধারে আপনি যে স্বপ্নে দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি দিতে পারবো। ঠিক আছে দাঁড়াও। দাঁড়া যখন একে একে বাদশা প্রশ্ন করতেছে, আচ্ছা বলো, আমি প্রথম যে বাঘটা দেখলাম আমাকে ধাওয়া করতেছে ওইটা কি? আল্লাহর ওলি দ্বারা বলেন, আপনাকে যে বাঘ দাওয়া করতেছিল এটা মূলত দুনিয়ার বাঘ না রে বাবা, এইটা হলো আপনার আজরাইল মালাকুল মউত। মউত কাসিন কুল্লু নাসিন শারবুন, মউত কাসিন কুল্লু নাসিন শারবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মর্দাই সদ সালেরা হাইমি কুনাদ, ইবজুজ হকমি গারে কাইমি কুনাদ। ও বাচ্চা, আপনাকে যে বাঘটা দেওয়া করতেছিল এই বাঘটা দুনিয়ার মূলত বাঘ না রে বাদশাহ, ওই বাঘটা হলো আপনার মালাকুল মউত আজরাইল। আপনাকে যখন আজরাইল দাওয়া করতেছিল ওই মালাকুল মউত হাত থেকে বাঁচার জন্য আপনি গাছে উঠেছিলেন। ওই গাছটা মূলত দুনিয়ার কোনো গাছ না, ওই গাছটা হলো বাদশাহ আপনার হায়াত। কি? আপনার হায়াত। আপনি মালাকুল মউতের ভয়ে, তাবা থেকে আপনি ভয়ে আপনার হায়াতের কাছে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা বাবা, আপনারাই বলেন, মউতের হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কেউ আছে? জোরে কোন? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রাণী বানাইছি, যা কিছু বানাইছি, প্রত্যেকটা প্রাণী একদিন ধ্বংস হয়ে যাবে। কি হবে বলেন? আরো জোরে কোন? কি হবে? সব একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা একজন ফেরেশতা ইসরাফিল সিংহা দিয়ে রাখছেন। তার কাজই হলো দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত নয়, আল্লাহ আদেশ করার আগ পর্যন্ত আল্লাহর আদেশ মানতে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ যখন বলবেন খুন, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তো দরবেশ বলতেছে, বাদশাহ এটা দুনিয়ার কোনো বাঘ ছিল না, এটা আপনার মালাকুল মউত। এই মালাকুল মউতের থাবা থেকে বাঁচার জন্য হায়াতের কাছে, অর্থাৎ আপনি গাছে উঠেছিলেন, ওই গাছটা হলো আপনার হায়াত, এই তার হায়াতের কাছে আশ্রয় নিয়েছিলেন। ঠিক আছে, এইটুকু বুঝলাম। আমি যে গাছের গোড়ার মধ্যে আরেকটা বিষয় দেখলাম, ওই জিনিসটা কি? একটা সাদা ইঁদুর আসলো, আয়সা কিছুক্ষণ সময় গাছের গোড়াটা কেটে দেয়। ওই সাদা ইঁদুর চলে যায়, আরেকটা কালা ইঁদুর আসে, আবার এটাও চলে যায়। দরবেশ এবার ডাক দেয়, হলো বাদশাহ ওই যে সাদা ইঁদুরটা, এটা মূলত দুনিয়ার কোনো সাদা ইঁদুর ছিল না, এটা হলো আপনার দিন। দিনের বেলা আপনার হায়াত কাটছে। আরেকটা কালো ইঁদুর আপনি যে দেখছেন, এটা মূলত কালো ইঁদুর দুনিয়ার ছিল না, এটা মূলত ছিল রাত। রাতের বেলা আপনার হায়াত কাটছে, দিনে রাইতে মিলে আপনার হায়াত কাটছে। সাদা ইঁদুর দিন, যার কারণে উদাহরণ দিছে যে দিনের বেলা কি অন্ধকার থাকে না আলোকিত? যেরকম
আরো যেরকম এই যে সাদা ইঁদুর আপনি যে দেখছেন, এটা হলো মূলত দিনের বেলা গাছের গোড়া যে কাটছে, মূলত গাছের গোড়া কেটে নাই, আপনার হায়াত কাটছে। আর কালো ইঁদুর যে কাটছে গাছের গোটা আপনি দেখছেন, এটা মূলত গাছের গোড়া কাটে নাই, আপনার হায়াত জিন্দেগি শেষ করতেছে। তো এইটুকু বুঝলাম, ইঁদুরের সাবজেক্টটা বুঝলাম। গাছের গোড়ার মধ্যে যে আমি আগুন দেখতেছিলাম দাউ দাউ করে জ্বলতেছে, সাপ বিচ্ছু আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে, এটা আবার কেমন জিনিস? আগুন একদিকে দেখি, আরেকদিকে গাছের আগার মধ্যে মধুর ভান্ডার, মধু টপ টপ করে পড়তেছে, আর আমি জিহ্বা দিয়ে চেটে চেটে খাই। দরবেশ এবার ডাক দিয়ে বলে, বাদশাহ, এই যে মধুর ভান্ডার আপনি খাইতেছেন, এইটা হলো আপনার মূলত দুনিয়া। এই যে মধু খাইতেছেন, এই যে আগুন দেখার পরেও, সাপ বিচ্ছু দেখার পরেও, আপনার হায়াত কাটার পরেও মত আপনাকে দৌড়াইতেছে, হায়াতের কাছে আশ্রয় নিতেছেন, মধু ভান্ডার খাইতেছেন, আগুন দেখার পরেও যে আপনি মধু খাইতেছেন, এই মধু হলো আপনার দুনিয়া, আগুন হলো আপনার জাহান্নামের আগুন। মধু কি মূলত দুনিয়া। আপনি বাদশাহী করেছেন, ইনসাফের বিচার করেন নাই, বাদশাহী করেছেন পকেট বাড়ি করার জন্য, বিচার করেছেন মানুষকে খুশি করার জন্য, নামাজ বন্দেগী করেছেন সমাজকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য করে নাই। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হব্বুল লিবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আমার বড় ভাই যেটা আপনাদেরকে বুঝাইতেছে, আসলে আপনাদের সাথে আমার বড় ভাই অত্যন্ত আন্তরিকতা আছে বিদায় আপনাদের নাম দয়রা দয়রা আলোচনাটা করছে। আন্তরিকতা যদি না থাকতেন টেস্ট থেকে উঠাই হুজুরে ধরতেন, হুজুর কোন কি আনছি ওয়াজ করতেন, আমার নাম কোন কে কথা কন। আসলে যাকে যে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি সে আদর করে, যেমনি করে এমনি ভালো লাগে। লাইলু মজলু ইতিহাস জানেন না? হ্যাঁ, লাইলু মজলুর ইতিহাসের পাতায় আপনারা দেখবেন কি ভালোবাসা ছিল। লাইলা যখন মজনু যখন লাইলার বাড়িতে যাইতেন, তখন এই লাইলার শহরের যা কিছু ছিল মজলু প্রত্যেকটা জিনিসদেরকে চুমু খাইত, আদর করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। লাইলা বাড়ি কুকুরটাকে বাইলো চুমু খাইতেন। মূলত কি কুকুরকে চুমু খাইছে? কাকে? তার ভালোবাসা মানুষকে। তো দরবেশ বলতেছে, বাদশাহ আপনি যে মধু খাইতেছেন এটা মূলত মধু না, এটা দুনিয়া। আর যে আগুন দেখতেছেন, আপনি আগুন দেখার পরেও, জাহান্নামের আগুন দেখার পরেও আপনি দুনিয়া খাইতেছেন, আর কিচ্ছু না। স্বপ্ন ভেঙে গেছে। এই সব পাওয়ার পরে দরবেশ যখন তার সব কিছু বিস্তারিত দিয়া দিল, তখন সে জাগ্রত হয়েছে, কিরে করলামটা কি? দুনিয়াতে আমার জীবন জিন্দেগি শেষ করে দিলাম, কার জন্য করলাম? বাস ইবাদতে লেগে গেছে, আল্লাহকে পেতে হবে। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন? বাদশাহ, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি ছিলেন, সাধারণ ওলি নয়। যখন দেশ পরিচালনা করেন, তখন দেশ পরিচালনা করতে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারে না, তার মন মতে রুকু সেজদা করতে পারে না, তার মন মতে জিকির আজকার করতে পারে না, তার মন মতে আল্লাহকে ডাকাডাকি করতে পারে না। দেশ পরিচালনা করতে গিয়ে হঠাৎ তার মনের মধ্যে বাড়ি খাইল, রে আমি যে দেশ পরিচালনা করতেছি, আমি দেশ শাসন করতেছি, আমার কথা মানুষ উঠে আর বসে, আমি তো আল্লাহকে নারাজ করতেছি, আমি দুনিয়াকে খুশি করতেছি। মৃত্যুর পরে আমার উজির নাজির এমপি মন্ত্রী আমার খবরের পাশে কেউ যাবে না, থাকবে শুধু কে? জোরে কন। এই চিন্তা ভাবনা কইরা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে চলে গেছে আল্লাহর ইবাদত করার জন্য।
নিরিবিলি জায়গায় ইবাদত করবে একা একা। চলে গেছে জঙ্গলের মধ্যে ইবাদত করতেছে। এই দিক দিকে বলকের বাদশা যখন চলে গেছে, রাষ্ট্রের 12টা বেজে গেছে। প্রধানমন্ত্রী যদি একটা রাষ্ট্রের মধ্যে না থাকে বাবা, হালত কি হয়তো জানেন? হ্যাঁ, একটা পরিবারের মধ্যে যদি পরিচালক না থাকে, গার্জিয়ান যদি সঠিক না থাকে, এই পরিবার ধ্বংস হবে না? ইব্রাহিম ইবনে আদহাম যখন জঙ্গলে চলে গেছে, এই দেশের উজির নাজির সবাই একদিন পরামর্শ করলেন, কি রে আমাদের বাদশা গেল কোথায়? আমরা কাকে নিয়ে আমরা চলবো? এই দেশ কাকে নিয়ে চালাবো? চলো আমরা বাদশার তালাশ করি। সবাই খোঁজাখুঁজি করতে শুরু করে দিলেন। ইব্রাহিম ইবনে আদহামকে কোথায় পায়? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। গিয়া দেখে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ ইবাদতে মগ্ন আছে। বাদশা, আমাদের দেশের 12টা বেজে গেল, আমাদেরকে রেখে আপনি জঙ্গলের মধ্যে কেন চলে আসছেন? আপনি কি পাইছেন এখানে? আপনি কি পাইছেন এখানে? আমরা কি আপনার কথা শুনি না? আপনাকে আমরা কোন জিনিসটা আমরা অবাধ্য করেছি একটু বলেন? কোন মনোক্ষণের কারণে আপনি চলে আসছেন আমাদেরকে ছেড়ে? তো বাদশার কাছে যখন বলতেছে, তো বাদশা বলছে, দেখো তোমরা আমার কোনো কিছুই শুনো না। কি শুনি না বাদশা? হ্যাঁ, কিছুই শুনো না। যদি শুনো তাহলে একটা প্রমাণ হয়ে যাক, আমি যে দুনিয়ার বাদশাহী সাইরা জঙ্গলে কেন আসছি, নিরিবিলি জায়গায় কেন চলে আসছি, এটা কি দেখতে চাও আমি কেমন বাদশাহী পাইছি? হ্যাঁ বাদশা, একটু দেখতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম জুব্বার পকেট থেকে একটা সই নদীর মধ্যে ফেলে দিছে। কোথায়? নদীতে ফেলে দিছে। এখন দুনিয়ার উজির নাজিরকে বুঝাইবেন যে তোমরা আমার কিরকম কথা শোনো। সইতে ফেলার পরে বলতেছে, ঠিক আছে তোমরা তো বলতেছে আমার সব কিছু মানো, শোনো আমি যে নদীতে সইতে ফেলেছি ওই সুইটা তোমরা এনে দাও দিয়ে। সবাই নদীর মধ্যে নেমে গেল। সুইটা খোঁজার জন্য ডুবুরি নিয়ে আসলো, কেউ তালাশ করে পায় না। সবাই ব্যর্থ হয়ে গেছে। বাদশার কাছে সবাই পরাজিত হয়ে গেছে। বাদশাহ, আমাদের দ্বারা কখনো সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম এবার বলতেছে, দেখো আমি কেন দুনিয়াদার সাইরে জঙ্গলে চলে আসছি, কেমন বাদশাহী পাইছি রে। ইব্রাহিম ইবনে আদহাম যখন ওই নদীর দিকে মুখ করিয়া বলতে শুরু করছে, ওই নদীর মাছ আমি যে নদীর মধ্যে সইতে ফেলেছি তোমরা নিয়ে আসো। কাকে বলছে? মাছ। আচ্ছা, মাছ কি মানুষের কথা শুনবে? ডাকলে আসবে? হ্যাঁ আসবে, যদি আপনার কলব আল্লাহর জন্য হয়ে যায়, আপনার হাত যদি মালিকের জন্য হয়ে যায়, আপনার চক্ষু যদি মালিকের জন্য হয়ে যায়, আপনার 3.5 হাত বডি যদি মালিককে খুশি করতে পারে, ডাক দিতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার অনুগত হতে দেরি হবে না। আল্লাহর জন্য হতে হবে। তো যে আমার ভাই বললো না যে বড়দের সাথে সম্পর্ক থাকলে যা হয় তাই, বিপদে আসি। আরে টেনশন করস কে? টেনশন করস কে? আসি তো আমি। আপনাও যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারেন রে বাবা, নবীর আদর্শের মালাটা যদি আপনি গলায় লাগাইতে পারেন, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে রাসূলের আদর্শটা মানছে, আল্লাহ তাআলা দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? কাদের মালা পড়ছে? রাসূলের আদর্শ মালাটা পড়ছে। দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তে আল্লাহর হুকুম, নবীর তরিকা যখন আপনার আমার ভিতরে থাকবে,
আপনি যা বলবেন আল্লাহ তাই শুনতে রাজি। গফরপুর নুরুদ্দিন সাহেবের কথা শুনছেন? হ্যাঁ শুনছেন? কেমন ব্যক্তি ছিলেন? বয়ান করতেন, সারা দেশে যাইতেন, আল্লাহর ওলি ছিলেন। তো যখন যাইতেছে তো রাস্তার মধ্যে হঠাৎ করে গাড়ির তেল নাই, ড্রাইভারে বলতেছে হুজুর তেল নাই, করুম কি? ভাই চুপ থাকো, কি বল হুজুর গাড়ি কিভাবে যাবে, গাড়ির তেল তো ফুরায় গেছে। চক্ষু বন্ধ করো, তোমার গাড়িতে কি আছে? পাত্র নাও হাতে। পুকুর আছে পাশে? যে হুজুর আছে। পুকুর থেকে পানি নিয়ে আসো। ড্রাইভার বলতেছে হুজুর পানি যদি গাড়িতে ভরি তো গাড়ি নষ্ট হয়ে যাবে, আমি যা খুশি তা করো। আল্লাহর ওলি বলতেছে কি পানি নিয়ে আসো, গাড়িতে পানি ভরো। তো বর্ষে ভরার পরে বলতেছে চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ বলো, বইলা স্টার্ট দাও। সুবহানাল্লাহ কোন? কি বর্ষে? যখন পানি বর্ষে, বলে যখন বিসমিল্লাহ বইলা স্টার্ট দিছে তো গাড়ি চলতেছে। সুবহানাল্লাহ যখন কেরামতি পাওয়ার খার আল্লাহ, পাওয়ার খার। আচ্ছা এই যে নুরুদ্দিন সাহেব গফরপুরি রহমাতুল্লাহ আলাইহি পানি দিয়ে যে গাড়ি চালাইছে, কেমনে হয়েছে বাবা? এমনিতেই হয়ে গেছে। তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহর জন্য ছিল, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করেছে, একমাত্র জিকির আল্লাহর জন্য করেছে, দুনিয়াবি মানুষকে দেখানোর উদ্দেশ্য করে নাই। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহর জমিনে তাইকা আমি আল্লাহকে যে বান্দা খুশি করতে পেরেছে আমি আল্লাহও তার প্রতি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর জমিনে তাইকা যদি আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিলাম সুই ফালছে নদীতে, মাছকে উদ্দেশ্য করে বলছে মাছ আমি যে সুইটা নদীর মধ্যে ফেলেছি সুইটা নিয়ে আসো। নদীর মাছ অসংখ্য মাছ তার মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে আসছে প্রতিটি মাছ। সুবহানাল্লাহ কোন? প্রতিটি মাছ স্বর্ণের সুই মুখে করে নিয়ে আসছে আল্লাহর ওলির কাছে। নেন। ও না না, আমি তো নদীর মধ্যে স্বর্ণের সুই ফেলি নাই, আমি লোহার সুই ফেলেছি। আমি যে সুইটা নদীর মধ্যে ফেলেছি আমি ওই সুইটা চাই যেটা আমি ফেলছি। এমনিতেই আল্লাহ কুদরতে ভাবে একটা মাছ ইব্রাহিম ইবনে আদহাম যে সুইটা ফেললেন ওই সুইটা ইব্রাহিম ইবনে আদহামের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম ইবনে আদহামের কাছে ওই সুইটাই নিয়ে আসছে। আয়না এখন উজির নাজিরকে বলতেছে দেখছো নি, তোমরা তো বলেছিলে আমার সব কিছু তোমরা শোনো, আমার সব কিছু মানো, সাধারণ একটা সুই নদীর মধ্যে ফেলেছিলাম ওই সুইটাই তো তোমরা এনে দিতে পারলে না, তাহলে কোনটা শোনো? কি শোনো? এই জন্যই রে আমি দুনিয়া বাদশাহী ছেড়ে এরকম একটা বাদশাহী পাইছি রে, নদীর মধ্যে সুই ফেললেও ওই সুইটা আল্লাহ তাআলা আমাকে এনে দেয়। চিন্তা করেন। আচ্ছা ইব্রাহিম না আদহামের চক্ষু দুটি ছিল না? আপনার আমার কয়টা? দুটি তো। তাহলে ইব্রাহিম না আদহাম যদি আল্লাহর জমিনে তাইকা আল্লাহকে খুশি করতে পারে, নদীর মধ্যে সুই ফেলে দেওয়ার পরেও যদি সমুদ্রে মাছ তার কথা শুনতে পারে, আমরাও যদি এই জমিনে তাইকা হ্যাঁ আল্লাহর ইবাদত করতে পারি, নবীর তরিকে আমরা মানতে পারি, আমারটাও শুনবে আপনারটাও শুনবে। শুনবে না? এই শুনবে। তাহলে শুনতে হলে আমরা যে ইবাদত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর জন্য করি না, মানুষকে দেখানোর উদ্দেশ্য করি। নামাজ আল্লাহর জন্য করি না, নামাজ তো পড়তেছি আল্লাহু আকবার, সূরা কেরাত পড়তেছি, রুকু সেজদা সব ঠিক আছে, কিন্তু মনে করতেছি
আমার সব ঠিক আছে, জান্নাত পাইলাম। আরে না বাবা, এত সোজা না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ নামাজিকে সমস্ত ফাহেসাত খারাপি থেকে বিরত রাখবেন। নামাজ নামাজিকে সমস্ত সমাজের খারাপ কাজ থেকে বিরত রাখবেন। কোন নামাজ? আপনার নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই নামাজ, যে নামাজ আমি নবী পড়েছি, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছি, ওই নামাজ যদি পড়তে পারো তাহলে ওই নামাজ তোমাকে সমাজ থেকে যত খারাপ আছে সব থেকে বিরত রাখবে। এখন নামাজ পড়তেছি, সুদ খাইতেছি, নামাজ পড়তেছি, হারাম খাইতেছি, নামাজ পড়তেছি, অন্যর সম্পদ আমরা লুণ্ঠন করতেছি, নামাজ পড়তেছি, মালের মধ্যে ভেজাল দিতেছি, সব কিছুই করতেছি। তাহলে কি এটা কি নামাজ? বলেন, এটা কি নামাজ হইতেছে না তামসা হইতেছে? নামাজ নামাজের মধ্যে পড়েন, একটা সেজদায় আসমান জমিনকে কাঁপিয়ে দিবে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিবে একটা সেজদায়। তাহলে নামাজ কিভাবে পড়বো বাবা? আমরা নামাজের কিছু নিয়ম তান্ত্রিক আছে। মাশাআল্লাহ, আপনারা যে একটা সুন্দর মসজিদ করছেন, দেখলে মনটা ভরে যায়। আগের যুগের মুসল্লি ছিল পাখা, মসজিদ ছিল কাঁচা। এখন মসজিদ হইছে পাখা আর মুসল্লি হইছে কাঁচা। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, আগের যুগের মুসল্লিদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম ছিল। এখন দেখেন প্রতিযোগিতার সাথে আমরা টাইস করে মসজিদ করতেছি। ঠিক কয়েকদিন পরে আল্লাহ বাসাল আপনারা এও লাগাইবেন, এসি লাগাইবেন, দখরি লাগান, নামাজ পড়বেন, ইবাদত করবেন, শান্তিতে করেন, কোনো আপত্তি নাই। তবে একটু বিবেক খাটায়েন বাবা। দুনিয়াতে আসছেন, থাকবো না, একদিন চলে যাব। একটু বিবেক খাটান। আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? কি করতেছি? কি নিয়ে যাইতেছি? আসলাম কেন? তিনটা কথা বাবা মনে রাখবেন। কেন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন? কি করতেছি? কি নিয়ে যাইতেছি? পাঠাইলেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোদেরকে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য আল্লাহ পাঠাইছে, এখানে দুনিয়াতে পাঠাইছে। তো আল্লাহর গোলামি তো আমরা করতেছি না। যতটুকু আমরা করতেছি ততটুকু আমরা সমাজকে দেখানোর জন্য করতেছি, আল্লাহকে দেখানোর জন্য করি না। তাহলে নামাজ পড়ব কার জন্য? জোরে কোন? কার জন্য? কার জন্য? কোরআন তেলাওয়াত না, আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, কত রাতে তো শ্বাসটোলে কাটায় দেন, কত রাতে তো গানের আড্ডাখানায় কাটায় দেন, দেন না বাবা? আজকে যদি আপনাদের সমাজে একটা বিয়ে শাদীর আয়োজন হইতো, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিত যে আপনার বাধ্যতামূলক থাকবেন, তাহলে আপনি কিন্তু থাকতেন, চিন্তা করতেন আরে আজকে আমার অমুক ভাই দাওয়াত দিছে, যদি না থাকি আমারও তো বিয়ে শাদী সামনে আছে, তো ও থাকবো না দাওয়াত দিলে, কি কন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, মিল মোহব্বত আছে কেমনে বুঝি? আপনার যে সুন্দর একটা মসজিদ আপনারা করছেন নিজের টাকা দিয়া, আপনাদের ভিতরে যদি আল্লাহর প্রেম, রাসূলের মোহব্বত, ভালোবাসা না থাকতো কখনো সম্ভব না। আপনাদের ভিতরে আছে, উলামায়ে কেরামের মোহব্বত আপনাদের ভিতরে আছে। তো একজন আলেমের জন্য আপনি অপেক্ষা করেন, ফায়দা হবে, ফায়দা হবে। একজন আলেমের জন্য আপনি অপেক্ষা করেও যদি একটা কথাও যদি আপনি দিলে গেতে পারেন, নাজাতের ওসিলা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, উল্লেখযোগ্য একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা। শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যখন যাইতেন, রাসূলের দরবারে যখন থাকতেন, অন্যান্য সাহাবায়ে কেরামও আসতেন, রাসূলের আলোচনা শুনতেন।
কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে যাইতেন না। অন্য সাহাবায়ে কেরাম চলে যাইতেন, ব্যবসার জন্য চলে যাইতেন, খেতে কামের কাজ করার জন্য চলে যাইতেন, নিজের ব্যক্তিগত কাজের জন্য চলে যাইতেন। আবু হুরায়রা যাইতো না। দেখেন কিভাবে এত দামি হয়েছে আবু হুরায়রা। হাদিসের পাতায় পাতায় আবু হুরায়রা এত নাম কেমনে হয়েছে শুনেন। আবু হুরায়রা রাসূলের দরবার ছাড়ে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কিরে আবু হুরায়রা, তোমার কি পরিবার নাই? তোমার কি বিবি বাচ্চা নাই? তোমার কি ব্যবসা বাণিজ্য নাই? আমরা সবাই রাসূলের দরবার আসি, আলোচনা শুনি, সবাই চলে যায়, তুমি আসো রাসূলের দরবার থেকে যাও না, কারণটা কি? আবু হুরায়রা করুণ সুরে বলে, ভাই, আমি যে রাসূলের দরবারে আসি কিছু শিখার জন্য আসি। যদি রাসূলের দরবার থেকে আমি চলে যাই আর রাসূল কখন যেন একটা হাদিস বলে ফেলে, একটা মাসআলা বলে ফেলে, আমি আবু হুরায়রা যদি এই মাসআলাটা, ওই হাদিসটা যদি না পাই, তাহলে তা আমি এটা থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে তোমার খাবার দাবার, তুমি যে 2 দিন 3 দিন পর্যন্ত চলে যাই, তুমি তো খাবার কিচ্ছু খাও না, কি কে দেখো তুমি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন 3 দিন পর্যন্ত রাসূলের দরবারে পড়ে থাকি রে, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন যখন আবার ওই স্থানে চলে আসেন, রাসূলের নূরানি চেহারা যখন আমি দেখি, দেখতে দেরি হয়। আমি আবু হুরায়রা 3 দিনের পেটের খিদা দূর হইতে দেরি হয় নাই। রাসূল যখন আসে, আমি 3 দিন অনাহারে থাকি, রাসূল কখন আসবে? রাসূলের জবান থেকে একটা হাদিস শোনার জন্য, রাসূলের জবান থেকে একটা ওহী শোনার জন্য থাকি রে। 2 দিন 3 দিন যখন চলে যায়, আমি আবু হুরায়রা পেটের মধ্যে পাথর বেঁধে থাকি দিন শিকার জন্য। আজকে আবু হুরায়রা হাদিসের পাতায় পাতায় শূন্য করে লেখা আছে রে, কেমনে হয়েছে? ত্যাগ দিছে। ত্যাগ দেওয়ার কারণে আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হয়ে গেছে। আপনারাও যদি রে বাবা কোরআনে বাগানের জন্য, কোরআন হাদিসের আলোচনার জন্য যদি একটু সময় ত্যাগ দিতে পারেন, হতে পারে আজকের এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। হতে পারে কি পারে না? হ্যাঁ, এই জমিনটা সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে আল্লাহ, মুহাদ্দিস হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বর্ণনা দিতে শুরু করবে, মালিক আমি জমিন তোমার কাছে সাক্ষী দিলাম, তোমার কোরআন যদি সত্য হয় রে মালিক, আমি জমিন তোমার কাছে সাক্ষী দিলাম, তোমার অমুক অমুক বান্দা অমুক সময়ে অমুক মাসে অমুক সালে তোমার কোরআনের মহব্বতে, রাসূলের হাদিসের মহব্বতে আমি জমিনের উপর বসে এই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনছে। আমি জমিন সাক্ষী দিলাম, তোমার যে বান্দা বান্দিরা আমি জমিনের উপর তাকিয়া রাতটাকে কাটায় দিল রে আল্লাহ, তুমি কঠিন কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিকে মাফ করে দাও। জমিন সাক্ষী দিবে। কি সাক্ষী? আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা বলেন জোরে কোন? কোরআন যদি সত্য হয়, আমি যে আয়াতটা বলেছি সূরাতুল জিলজালের, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন শুধু
তার পাওয়ার কথা বলবে না, আল্লাহ জমিনকে বলে দিবে, জমিন তুমি বলতে থাকো তোমার উপর কে নাফরমানি করেছে, তোমার উপর কে সিজদা করেছে, তোমার উপর কে রুকু করেছে, তোমার উপর দাঁড়িয়ে কে কে অন্যায় অপরাধ করেছে, তুমি বলতে থাকো। জমিন বলতে থাকবে, মালিক অমুক বান্দা আমার উপরে দাঁড়িয়ে অন্যায় কাজ করেছে, তোমার অমুক বান্দা রাতের আধারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে হাত তুলে দোয়া করেছিল, মালিক তুমি দেখেছো ঠিক, এরপর আমি জমির সাক্ষী দিলাম তুমি ওই বান্দাটাকে মাফ করে দাও। পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে, দেখে কে? হ্যাঁ, আল্লাহ যদি দেখে থাকি বাবা, তাহলে আমরা যে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, গুনাহ করতেছি, আমি মনে করতেছি গর্তের ভিতরে লুকায়া গুনাহ করতেছি, অন্ধকারের ভিতরে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, আর পৃথিবীর কেউ দেখবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলীম, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব দেখে, সব জানে। রাতের অন্ধকারেও একটা কালো পিপিলিকাও যদি হাঁটে, আল্লাহ বলেন কালো পিপিলিকার পায়ের হাঁটার শব্দ আমি আল্লাহ নিজ কুদরতে কানে শুনতে পাই। আর যেরকম আমি দেখবো, দেখে কে? তাহলে দুনিয়াতে অন্যায় করলে দেখে কে? আর দেখে না কে? দুনিয়ার কোনো মাখলুক দেখে না, দেখে কে? মাহে রমজানের যদি আপনি রোজা না রাখেন, দরজা বন্ধ করে যদি বলেন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি এক ডুব পানি খাই নেই, ফ্রিজের মধ্যে ফল আছে একটু খাই নেই, পেটের মধ্যে বড় খিদা, দুনিয়ারও কোনো মানুষ দেখে নাই, হ্যাঁ তৎক্ষণাৎ দুনিয়ারও কোনো মানুষ দেখতে না পারে। আল্লাহ বলে বান্দা দুনিয়ার কোনো মাখলুক দেখতে না পারে, আমার কুদরতি নজর কিন্তু তোর দিকে আছে। দুনিয়ার মানুষ দেখবে না, আমি আল্লাহ কুদরতি নজর বান্দা তোর দিকে 24 ঘন্টা আছে। কি করস? আল্লাহ যদি এক মুহূর্তের মধ্যে যদি আমার কাছ থেকে আল্লাহর কুদরতি নজর যদি ফিরা নেয়, পৃথিবীর কোনো মাখলুক বাঁচবে? যেরকম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো ঘুম নাই। 1 সেকেন্ডের জন্য আল্লাহ কোনো মাখলুকাতের কাছ থেকে তার কুদরতি নজর ঘুরে না। একটা কাফেরের জবানে ওদিকে তাকে তাকে, কখন জানি রে আমার ওই কাফের বান্দাটা আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিবে। সনাম সনাম বইলে 30 বছর পর্যন্ত ডাকছে, তার মূর্তিকে 30 বছর ডাকছে রে বাবা, 30 বছর সনাম সনাম। প্রতিদিন কলা দেয়, প্রতিদিন দুধ দেয়, কত কিছু দেয় সনামকে। 30 বছর পের হয়ে গেল, একদিনও তার ডাকে সাড়া দেয় না। আল্লাহ কুদরতি ভাবে তার জবান থেকে হঠাৎ করে যখন একটা আল্লাহ সিফতি নাম সমাদ, আল্লাহুস সামাদ একটা সিফতি নাম বের হয়ে গেছে, বলতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা কাছ থেকে জবাব দিতে দেরি করে নাই। রব্বাইকা ইয়া আব্দি, ওই বান্দা তুই কাকে ডাকস, তাড়াতাড়ি কর, তোর কি অসুবিধা? গায়বী ভাবে বান্দার কানের মধ্যে আওয়াজ, কে জানি রে আমার পিছন থেকে আওয়াজ দেয়, রব্বাইকা ইয়া আব্দি, তোর কি অসুবিধা বল। এখন 30 বছর পর্যন্ত ডাকলো, সনাম তো কোনোদিন শুনলো না। হঠাৎ করে তার জেহানটা খুলে আসলো, রে কিরে এতদিন পর্যন্ত কারে ডাকলাম,
একটা দিনও তো আমার ডাকে সাড়া দেয় না। আমি শুধু একটা বাক্য উচ্চারণ করলাম, সমাদ বললাম, বলতে দেরি হয়, আমার ডাকে সাড়া দিতে দেরি করে নাই রে, ওইটাই মনে হয় আমার স্রষ্টা আল্লাহ হবে। নারে তাকবীর! প্রধান অতিথির আগমন একদম কাছে চলে আসছে। হুজুর আশা দেরি করবে না, আশা দেরি করবে না, ইনশাল্লাহ সরাসরি হুজুর আপনাদের সম্মুখে আসবেন। যারা ভালোবাসেন আন্তরিকতার সাথে, একটা রাত্র বাবা কিচ্ছু হবে না, না 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 আল্লাহর জন্য একটা রাত কেন, প্রতিটা রাতেই তো ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ছিলেন। কি ছিলেন? আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর দুস্ত ছিলেন। ফেরাউন যখন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে, কিসের কারণে ফেলছিল ইতিহাস আমরা জানি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন দাওয়াত দিতে ছিলেন ইব্রাহিম নবী পয়গম্বরকে আগুনে ফেলার জন্য, নমরুদ চেষ্টা করেছে, আগুনে ফেলতে চাই, ফেলতে পারে না। তো ইবলিস নামক শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ নিজে কোরআনেই বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ নিজেই বলেছেন শয়তান তোমার প্রকাশ্য দুশমন। একদিন দরবেশ সাইজা নমরুদকে বলতেছে, নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও? হ্যাঁ, অনেক চেষ্টা করতেছি, পারতেছি না রে। করে আমার কাছ থেকে বুদ্ধি নেবেটা, পারতি না, কি করতে হবে? দেখেন কি বুদ্ধি দেয়। ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে হয়, তাহলে এই জমানার যত সুন্দর সুন্দর নারী আছে রে, প্রত্যেকটা সুন্দর সুন্দর নারীকে উলঙ্গ করে ইব্রাহিমের সম্মুখে ছেড়ে দাও। ছেড়ে দিলে কি হবে? সুন্দর নারী যখন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্মুখে ছেড়ে দিবে, আল্লাহর গায়বী ফেরেশতারা ইব্রাহিমকে সাহায্য করতেছিল যারা, তারা চলে যাবে। ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহর গায়বী ফেরেশতারা সাহায্য করতেছিল যেন আগুনে ফেলতে না পারে। হুজুর চলে আসছে। সম্মানিত উপস্থিতি, যারা যেখানে আশপাশে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ মন ভরে কোরআন এবং হাদিস থেকে, হযরতের জবান থেকে আপনারা আলোচনা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।